আমাকে পাঠায় মা ও দাদি। শ্বশুরবাড়ি যাওয়ার পর রাতে আমার শাশুড়ি আসিয়াকে তার কাছেই রাখতে চায়, কিন্তু আমি দেইনি। আসিয়াকে সেই রাতেই তখন আমার পাশেই রাখি। আসিয়া পাশে থাকা অবস্থায় ওই রাতেই আমাকে ব্যবহার করে। আগের একইভাবে আমার স্বামী রুম খুলে বাথরুমে যায়। তারপর আমার শ্বশুর ঘরে আসে। স্বামীকে তো দেখাতে হবে এটা ভূত নাকি তার বাপ ছিল। এটা ভেবে আমি আসিয়াকে পা দিয়ে ধাক্কা দিই। কয়েকবার ধাক্কা দেওয়ার পর আসিয়া জেগে যায়। প্রথমে তো বুঝতেই পারেনি, পরে হয়তোবা বুঝতে পারে। সে বিছানা থেকে লাফ দিয়ে উঠে রুমের লাইট জ্বালিয়ে দেয়। তখনই আমার শ্বশুরকে উলঙ্গ অবস্থায় দেখতে পায়। আসিয়া সাথে সাথেই বলে, তালই, আপনি এই ঘরে কেন? আর এই ঘরে অবস্থা এমন কেন? তখন শ্বশুর ঘর থেকে দৌড় দিয়ে বেরিয়ে যায়। আমার স্বামী ঘরে আসে, তখন আমাদের মাঝে ঝগড়া হয়। আমার স্বামী আমাকে মারধর করে। আমি এইসব বলি দেখে, আর তার বাবাকে ধরছে বিদায় আমাকে মারে এবং কি নিষেধ করে। এই কথা যেন আমি কাউকে না বলি। কিন্তু আসিয়া বলে যে আব্বা মার কাছে সব বলে দেবে। এদিকে মারামারি শব্দ শুনতে পেরে লোকজন চলে আসে আমাদের বাড়িতে। তখন আসিয়াকে এক